সংবাদ পৌঁছাইল আসিয়া সে ফিরাউনকে খোদা বলে মানে না। আর তার যে অর্থমন্ত্রী ছিল ফিরাউনের, এই অর্থমন্ত্রীর স্ত্রীও সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে ফিরাউনকে খোদা বলে মানে না। এই সংবাদ যখন তার কাছে পৌঁছায়, ফিরাউন স্ত্রী আর অর্থমন্ত্রী এর স্ত্রীকে সামনে এনে বলে, আমি যা শুনতেছি এটা কি সত্য নাকি? তারা তো ঈমানের বলে বলিয়া এক বাক্যে বলছে, হ্যাঁ আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তোমারও খোদা আমাদেরও খোদা, তোমাকে খোদা বলে আমরা মানি না। ফিরাউন অর্থমন্ত্রী স্ত্রীকে বলছে, তুমি আমার পায়ের কাছে মাথা নোয়াও, শুধু আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু সে তো ছিল মুসলমান, মুসলমান কারো সামনে মাথা নোয়ায় না। সে বলছে, না না, এটা আমি কোশ্চিন কালেও করতে পারবো না, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি। ওই মহিলার কোলে ছোট্ট বাচ্চা ছিল। ফিরাউন নির্দেশ দিল, তেলের ডেক গরম করো। তেল এক জায়গায় এনে তেল যখন জাল দেওয়া হলো, তেল টকবক টকবক করতেছে। ফিরাউন বলল, তুমি যদি আমার কথা না মানো, তোমার এই ছোট্ট সন্তানকে আমি এই তেলের মধ্যে ফেলে দিব। মায়ের মন আবার আল্লাহর প্রতি ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যাদের ঈমানটা বুকের মধ্যে থাকে, তারা দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারে কিন্তু ঈমান হারায় না। ছোট্ট বাচ্চাকে কেড়ে নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে যখন নিক্ষেপ করল, ছোট্ট বাচ্চা মুহূর্তের মধ্যে কঙ্কালটা ফ্রাই হয়ে ভেসে উঠল। বাচ্চা সাথে সাথে ডেকে বলছে, মা ভয় পেও না, তোমরা তো দেখতেছো আমাকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলানো হয়েছে, কিন্তু এটা কোনো জ্বলন্ত তেলের ডেক না, বরং এটা হলো আমার জন্য জান্নাতের বাগান। মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু, এটা কি যেই কোন অবস্থা? এটা কি সহজেই পারা যায়? বলা তো সহজ, কিন্তু এই অবস্থার সম্মুখীন যে হবে সে কি সহজেই এটা মেনে নিতে পারবে না। মাকে বলা হলো, তুমি যদি আমার প্রতি এখনো ঈমান না আনো, আমার সামনে যদি মাথা না নাও, তাহলে তোমার বাচ্চার যে পরিণতি হয়েছে তোমারও কিন্তু একই পরিণতি হবে। মা তো ঈমানের বলে বলিয়া কিছুতেই ঈমান ত্যাগ করবে না, কিছুতেই সত্যের পথ ছাড়বে, অন্যায়ের সঙ্গ সে দিবে না। সে অস্বীকার করলে আসিয়াও উপস্থিত, আসিয়ার চোখের সামনে তাকেও ফেলাই দিল, মহিলাও শহীদ হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আসিয়াকে বলল, তুমি তো দেখছো এদের পরিণতি কি হয়েছে, তুমি আমার স্ত্রী, অনেক বছর একসাথে ঘর সংসার করেছি, অনেক মহব্বত, অনেক খুনসুটি তোমার সাথে আমার হয়েছে, তুমি আমার প্রতি ঈমান আনো, তুমি আমাকে খোদা বলে মানো, নাইলে কিন্তু তোমাকেও আমি ছাড় দেব না। আসিয়া, যার নামটা স্বর্ণাক্ষরে লিখিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আসিয়া তার কথা মানে নাই। ফিরাউন কাফের, কঠোর দিনের অধিকারী, নিজের মহব্বতের স্ত্রীকেও সে অহংকারের কাছে হার মানে নাই, সে তার স্ত্রীকেও একই শাস্তি দিছে। ফিরাউন বলছে, তুমি যদি আমার কথা না মানো, তোমাকে কিন্তু আমি এই জনবলের সামনে, সমস্ত মানুষের সামনে বিনষ্ট করব, তোমার মৃত্যুটা কিন্তু এর চাইতে আরো অনেক ভয়াবহ হবে। যেই কথা সেই কাজ সমস্ত মানুষের সামনে। আসিয়াকে বিমস্র করে কাঠের মধ্যে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে পেরেক মারছে হাতের মধ্যে, পেরেক এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে, টাঙিয়ে রাখছে, কিন্তু আসিয়া নিজের ঈমানকে ছাড়ে নাই। এক পর্যায়ে এই আসিয়াকেও ফিরাউন শহীদ করে দিয়েছিল। আসিয়া মরার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়া করেছিল, আল্লাহ আমাকে এত শাস্তি দিতেছে, তোমার কাছে আমার ফরিয়াদ, দুনিয়ায় আমি যত শাস্তি পাই না কেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। ঈমানদার যে হবে সে কোনো কিছুর কাছে হার মানবে না, সে সত্যের পথই সবসময় আঁকড়ে ধরবে। এই ফিরআউনের পরিণতি কি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার মধ্যে এটা বলেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন যে বনি ইসরাইল এদের প্রতি তো অনেক দিন যাবত থেকেই ফিরআউন জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, এবার কিন্তু বনি ইসরাইলকে একবারে ধ্বংস করে দিবে। সুতরাং মূসা তুমি তোমার বাহিনী নিয়ে ওদেরকে নিয়ে বের হয়ে যাও, এই দেশ থেকে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম রাতের বেলায় যখন তার বাহিনী বনি ইসরাইলকে নিয়ে যখন তিনি চলে যাইতে লাগলেন, ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ আগেই বলে দিয়েছিলেন যে তোমাদের কিন্তু অনুসরণ করা হবে, ফিরআউন কিন্তু তোমাদের পিছনে অবস্থান নেবে। মূসা আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে সামনে আগাইতে লাগলেন, সামনে দেখেন অনেক দূর যাওয়ার পরে বিশাল বড় সমুদ্র, লোহিত সাগর। কওমের লোকেরা যারা ছিল বনি ইসরাইল তারা বলতে লাগলো, তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসছো? এই যে ফিরআউনের বাহিনী তো আসছে, ইন্নাহুম, যে তারা তো আমাদের অনুসরণ করেছে, ইন্নাহুম মুত্তাবাউন, তারা আমাদেরকে অনুসরণ করেছে, তারা তো আমাদেরকে ধরে ফেলবে, আমরা তো তাদের দ্বারা বেষ্টিত হয়ে যাব। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তিনি এক বাক্যে বলছেন, না না না, আমি ওদেরকে ভয় পাই না, বরং আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন যে তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা সমুদ্রের পানির উপর আঘাত করো। হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপর যখন আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিকে সরে গিয়ে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। এরপরে ফিরআউন ওই যে পিছন থেকে আসতেছে, পিছন থেকে এসে দেখে আরে সুন্দর রাস্তা বানানো আছে, সুন্দর রাস্তা দিয়ে একবারে তিনিও নেমে পড়লেন ওই দলকে ধরার জন্য। মূসা আলাইহিস সালামের বাহিনী যখন একেবারে সব দল, সব সদস্য যখন ওই পারে গেছে, ইতিমধ্যে ফিরআউনের সব দল সমুদ্রের মাঝে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে নির্দেশ দিলেন যে এবার তুমি এক হয়ে যাও। একেবারে ফিরআউন দল বল সহকারে ওখানেই শেষ হয়ে গেল।